আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি ক্লাস নিয়ে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার পার্ট 8 মানে পার্ট নাম্বার 8 নিয়ে। এর আগে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম পার্ট 1 থেকে শুরু করে নিয়ে পার্ট 7 পর্যন্ত। আজ আমি তোমাদের সামনে পার্ট 8 নিয়ে আলোচনা করব। আজ আমি আবারও তোমাদের একটি নতুন কিছু শেখাবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং তোমার সব বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক অবশ্যই করবে। আর তোমরা যখনই আমার এই ক্লাসটি দেখতে শুরু করবে, অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসবে, তাহলে আমি যা কিছু বলবো তুমি সুন্দর করে তা খাতায় লিখে নেবে, আর তাহলেই তুমি হবে সবার সেরা। এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। লেটস গেট স্টার্টেড। আজ আমি তোমাদের সামনে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার পার্ট 8 মানে 8 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে আজকেও আমরা একটি নতুন জিনিস শিখব, কিভাবে একটা বাক্যকে সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। তাহলে তোমরা খুব ভালো করে মন দিয়ে শোনো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে TOO2 কি বললাম, TOO2 থাকে এবং TO2 থাকে, তাহলে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তার সবচাইতে সহজ এবং ম্যাজিক ওয়ে তোমাদের আমি আজ শিখিয়ে দেব। দেখো তাহলে এখানে কি লিখেছি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে TOO2 থাকে, তাহলে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করব? TOO2 থাকলে তার পরিবর্তে আমরা SO ব্যবহার করব। SO ব্যবহার করব। কি বললাম? TOO2 তারপরে সো, তার বদলে সো বা তার পরিবর্তে সো। আর আরো একটা থাকবে TO2, তার পরিবর্তে বা তার বদলে আমরা বসাবো দ্যাট। কি বললাম? দ্যাট, THAT, দ্যাট, মানে আমরা এই দ্যাট ব্যবহার করব। তার মানে আমাদের কাছে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে গেল, তাই না? TOO2 তার পরিবর্তে সো আর TO2 তার পরিবর্তে দ্যাট। তাহলে আমরা কিভাবে করব? দেখো কি লেখা আছে এখানে, দ্য ওল্ড ম্যান, আমিও সুন্দর করে লিখে দিলাম দ্য ওল্ড ম্যান। এবার কি লেখা আছে এখানে? ইজ, তাই না? এই TOO2 এর পরিবর্তে কি বললাম? SO, তারপরে কি লেখা আছে এখানে? WEAK, উইক লিখে দিলাম। তারপরে কি লেখা আছে এখানে? TOO2 তার পরিবর্তে আমি কি লিখবো? দ্যাট লিখবো, দ্যাট। তার মানে TOO2 এর পরিবর্তে আমি সো লিখে দিলাম আর TO2 তার পরিবর্তে আমি দ্যাট লিখে দিলাম। এই তারপরে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। তারপরে হয় আমাদের ব্যবহার করতে হবে, প্রথম 1 নম্বরে কি ব্যবহার করতে হবে? এই দ্যাটের পরে হয় হি, না হলে সি, না হলে ইট, আর না হলে দে। এই 4টার মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব প্রথম 1 নম্বরে। কিসের পরে? দ্যাটের পরে। এটা একটা নিয়ম। 2 নম্বরে আমরা ব্যবহার করব হয় ক্যান নট আর না হয় কুড নট। এই দুটার মধ্যে যে কোনো একটা। তার মানে আমাদের কাছে শুধুমাত্র কয়েকটা কথা মনে রাখতে হচ্ছে, তাই না? দেখো কিভাবে। TOO2 এর পরিবর্তে সো আর এই TO2 এর পরিবর্তে দ্যাট, এইটুকু বসার পরে আমরা এই 1 নাম্বার বসাবো এবং 2 নাম্বার বসাবো। দেখো 1 নম্বরে কি? হি অথবা সি, ইট অথবা দে, এই 4টার মধ্যে যে কোনো একটা। তাহলে আমরা সেটা কি অনুসারে বসাবো, তাই না? হয়তো তোমরা অনেকেই ভাবছো এই দ্যাট লিখার পরে আমি হি না হলে সি, ইট না হলে দে, এই 4টার মধ্যে যে কোনো একটা তো লিখবো, তো সেটা আবার কি অনুসারে লিখবো, তাই না?
তাহলে সেটা লিখবো আমরা প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে। এখানে কি লেখা আছে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে লেখা আছে দা ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোক। সেই সাবজেক্ট অনুসারে আমরা বেছে নেব এখানে হি হবে নাকি সি হবে, ইট হবে নাকি দে হবে, তাই না? তাহলে এইবার আমি যে কথাটি বলবো খুব ভালো করে মন দিয়ে শোনো, একেবারে ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে? আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, আর লাইক এবং শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? দেখো এখানে হি সি ইট দে এই চারটার মধ্যে কোনটা ব্যবহার করব সেটা কি অনুসারে বললাম? এই সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট অনুসারে। তো যদি সাবজেক্ট বা কর্তা কোনো পুরুষ বোঝায়, কোনো ছেলে বোঝায়, তাহলে আমরা হি ব্যবহার করব। বোঝা গেছে ব্যাপারটা? তারপরে এই সাবজেক্ট বা কর্তা যদি কোনো মেয়ে বোঝায়, কোনো নারী বোঝায়, তাহলে আমরা সি ব্যবহার করব। এটাও ক্লিয়ার? তারপরে এই সাবজেক্ট বা কর্তা যদি কোনো জড়বস্তু হয়, জড়বস্তু মানে যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে নিজে যেতে পারে না, যাদের কোনো প্রাণ নেই, জড়বস্তু, তাহলে জড়বস্তু যদি সাবজেক্ট বোঝায় তাহলে আমরা তার পরিবর্তে আইটি ইট ব্যবহার করব। এটাও হয়ে গেছে ক্লিয়ার? তারপরে এই সাবজেক্ট বা কর্তা যদি প্লুরাল নাম্বার হয় মানে একের বেশি বোঝায় তাহলে আমরা দে ব্যবহার করব। তাহলে এখানে কি লেখা আছে? দা ওল্ড ম্যান, বৃদ্ধ লোক, মানে কোনো একটা পুরুষ, তাহলে আমরা কি লিখবো? হি লিখবো। তার মানে আমাদের এই বাকিগুলো লিখতে হবে না, শুধুমাত্র হি লিখলেই হয়ে যাবে। সেটা কিসের পরে? এই টু এর পরিবর্তে দ্যাট দিয়েছি, সেই দ্যাট এর পরে। তাহলে আমি এখানে কি লিখবো? হি লিখে দিলাম। তাহলে একটা হয়ে গেল। তারপরে আবার তারপরে আমাদের ব্যবহার করতে হবে হয় ক্যান নট না হলে কুড নট, তাই না? এবারও হয়তো তোমরা হয়তো ভাবছো যে মনে হয় সমস্যায় পড়ে গেলাম, আমি এখানে ক্যান নট ব্যবহার করব নাকি কুড নট, তাই না? এটা একেবারে সোজা। দেখো এবার এখানে যে সাবজেক্ট ছিল সে সাবজেক্টের পরে দেখো এখানে কি লেখা আছে? ইজ লেখা আছে, ইজ। তো যদি আমরা দেখতে পাই সেই সাবজেক্ট বা কর্তার পরে এম অথবা ইজ অথবা আর এই তিনটার মধ্যে আছে, কি বললাম? হয় এম না হলে ইজ আর না হলে আর, এই তিনটার মধ্যে আছে। যদি এই তিনটার মধ্যে থাকে তাহলে আমরা বলবো কি? ক্যান নট। এই সাবজেক্টের পরে যদি এম ইজ আর থাকে তাহলে আমরা এই হি বা সি ইট বা দে তারপরে আমরা কি ব্যবহার করব? ক্যান নট। আর যদি এই সাবজেক্টের পরে এখানে যদি ওয়াজ ওয়ার থাকে, কি বললাম? হয় ওয়াজ আর না হলে ওয়ার, যে কোনো একটা থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা ব্যবহার করব কুড নট। তাহলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আরো একবার ভালো করে মন দিয়ে শোনো। সাবজেক্টের পরে এম ইজ আর থাকলে আমরা বসাবো ক্যান নট। কি বললাম? সাবজেক্টের পরে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা থাকলে আমরা কি বসাবো বললাম? ক্যান নট। আর সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার এর মধ্যে যে কোনো একটা থাকলে আমরা বসাবো কুড নট। তাহলে এক নম্বরে আমরা হি সি ইট দে এর মধ্যে আমরা কি বসিয়েছি? আমরা হি বসিয়েছি। এবার আমরা বসাবো কি? হয় ক্যান নট না হলে কুড নট। কি অনুসারে? এই সাবজেক্টের পর কি আছে? এম ইজ আর, তাহলে এম ইজ আর এর মধ্যে থাকলে কি হবে? ক্যান নট। তাহলে আমি এখানে কি বসাবো? ক্যান নট, তাই না? ক্যান নট। এবার কি আছে তাহলে? এইবার টু এর পরে বাকি যা কিছু থাকবে সেখানে একটা ওয়ার্ড থাক, দুটা ওয়ার্ড থাক, 10টা ওয়ার্ড থাক, 10 লাইন থাক, 20 লাইন থাক, কোনো অসুবিধা নেই। যা থাকবে দেখে দেখে আমরা সুন্দর করে লিখে দেবো। এখানে কি লেখা আছে? ওয়াক, আমি এখানে লিখে দিলাম WALK, লাস্টে ফুল স্টপ। তার মানে বাক্যটা কি হলো? দা ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাই না? এবার আরো একটা দেখো আমরা, এক নাম্বার হলো, এবার আমরা 2 নাম্বার দেখো। দা লেডি ইজ টু ওল্ড টু রান, তাহলে আমরা কি করবো এখানে? দা লেডি ইজ, এই টু এর জায়গায় কি লিখবো আমরা? টু এর জায়গায় সো। তারপরে কি লেখা আছে এখানে? ওল্ড, টু এর জায়গায় কি লিখলাম? সো লিখলাম, তারপরে ওল্ড। এই টু এর জায়গায় কি বললাম? দ্যাট। প্রথমে দ্যাট এর পরে কি লাগাতে হবে? দ্যাট এর পরে এই যে এই চারটার মধ্যে যে কোনো একটা, তাই না? এখানে কি লেখা আছে? সাবজেক্ট, সাবজেক্ট লেখা আছে এখানে লেডি,
লেডি তাহলে কোনো মেয়ে, মেয়ে বোঝালে কি আমরা সি ব্যবহার করব, সি। দ্যাটের পরে আমরা কি দিব এখানে, সি ব্যবহার করব। এবার তারপরে কি ব্যবহার করবো, হয় ক্যান নট না হলে কুড নট। এবার দেখো দা লেডির পরে কি ব্যবহার করা আছে, এখানে লেডির পরে লেখা আছে অ্যামিজারের মধ্যে, তাহলে অ্যামিজারের মধ্যে থাকলে আমরা ক্যান নট, অজয়ের মধ্যে থাকলে কুড নট বসাতাম। তাহলে এখানে আমরা কি লেখাবো, ক্যান নট, ক্যান নট। এবার কি লেখা আছে, রান, আমি এখানে লিখে দিলাম রান, তাই না? এবার আমরা 3 নাম্বারটা দেখবো, এখানে কি লেখা আছে, দ্য চাইল্ড ইজ টু স্মল টু স্ট্যান্ড। লিখো তাহলে তোমরাও, দ্য চাইল্ড ইজ, এই টু এর জায়গায় কি, তাহলে টু এর জায়গায় সো, তারপর কি লেখা আছে, স্মল, স্মল, এই টু এর জায়গায় দ্যাট। এইবার দেখো এই দ্যাটের পরে কি, 1 নাম্বারটা এখানে হি সি ইট দে যে কোনো একটা, তাই না? তাহলে এখানে দেখো কি লেখা আছে, দ্য চাইল্ড, চাইল্ড মানে শিশুটি, এখানে লেখা আছে শিশুটি, শিশু মানে ছেলেও বোঝায় মেয়েও বোঝায়। তাহলে তুমি এখানে হিও লিখতে পারো, সিও লিখতে পারো, হি লিখলো ঠিক, সি লিখলেও ঠিক। তাহলে তুমি কোনটা লিখবে ভাবছো, যে কোনো একটা লিখলেই হয়, তাই না? আমি এখানে হি লিখে দিলাম, হি একটা হয়ে গেছে। এবার আমি কি দেবো 2 নম্বরে, ক্যান নট না হলে কুড নট, সেটা কে ঠিক করবে? এই তো সাবজেক্টের পরে কি থাকবে, আমি জানি না, অজয় আছে সেটা, এখানে কি লেখা আছে, ইজ, তাহলে এখানে কি হবে, ক্যান নট, ক্যান নট। এবার কি আছে, স্ট্যান্ড, লিখে দিলাম এখানে STAND, স্ট্যান্ড, ফুল স্টপ, তাই না? এবার আমরা 4 নাম্বারটা দেখো, সি ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য বাস। দেখো তাহলে এটা লেখো, আবার শুরু করো, সি ওয়াজ, এখানে টু এর জায়গায় সো, তারপর লেট, এলে লেট, এই টু এর জায়গায় কি দ্যাট, এই দ্যাটের পরে কি বলেছি, ওই তো 1 নাম্বারটা, কি বসাবো এখানে, সি, অবশ্যই মেয়েকে বোঝাচ্ছে, তাহলে আমি এখানেও সি লিখতে পারি। এবার কি ব্যবহার করব, ক্যান নট না হলে কুড নট, এখানে কি লেখা আছে, অজয়ের মধ্যে, অজয়ের মধ্যে থাকলে কুড নট হবে, এখানে কুড নট, COULD, কুড, NOT, নট, কুড নট। তার মানে টু এর পরিবর্তে এতগুলো ভাষা হয়ে গেছে, এবার বাকি আছে কি, ক্যাচ দা বাস। এটা তাহলে সুন্দর করে দেখে দেখে আমরা লিখে দেব, তাই না? ক্যাচ দা বাস, ক্যাচ দা বাস। এবার আমরা 5 নাম্বারটা করব, ইট ইজ টু হট টু ড্রিঙ্ক। তাহলে আগে ইট ইজ লিখি, ইট ইজ, এই টিটা হলো টু এর পরিবর্তে আমরা কি লিখবো, টু এর পরিবর্তে সো লিখবো। তারপরে কি লেখা আছে, হট, তাহলে আমরা এখানে হট লিখে দেব। এবার কি লেখা আছে, TO2 লেখা আছে, তাই না? তার পরিবর্তে আমি দ্যাট লিখবো, দ্যাট। এইবার কি করব, এবার আমি হি সি ইট দে, তাহলে এখানে কি লেখা আছে, ইট মানে জড় বস্তু, তাহলে আমাকে ইট লিখতে হবে এখানে, IT, ইট। এবার কি বসবে, ক্যান নট না হলে কুড নট, তাহলে এখানে কি লেখা আছে, ইজ লেখা আছে, তাহলে এখানে হবে কি, ক্যান নট, ক্যান নট। শেষে কি ছিল, ড্রিঙ্ক, তাহলে আমি ওখানে ড্রিঙ্ক লিখবো, তার মানে এটাও হয়ে গেল। এবার 6 নাম্বারটা, দ্য পিপুল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। এই বাক্যটা ক্লাস 10 এর বইয়ে আছে, ক্লাস 10 এর টেক্সট বুকে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ওই গল্পটার মধ্যে আছে এই লাইনটা। দ্য পিপুল ওয়ার টু স্ট্যান্ড, শুরু করো উত্তর তাহলে এটা, দ্য পিপুল ওয়ার টু, এটা টু বানানো, এটা হবে T2, এটা, এর পরিবর্তে কি, সো, এবার হবে স্ট্যান্ড, স্ট্যান্ড, এই টু এর জায়গায় কি হবে তাহলে, দ্যাট। এবার দ্যাটের পরে 1 নম্বরে হি সি ইট দে, 4টার মধ্যে যে কোনো একটা,
কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। কি লেখা আছে? দা পিপুল, মানে লোকজন, জনগণ। তাহলে জনগণ বা লোকজন মানে একের বেশি অনেকজন বোঝাই, তাহলে আমরা কি লিখবো? দে লিখবো, দে, THEY, দে। তারপরে মানে 2 নম্বরে কি লিখবো? ক্যান নট না হলে কুড নট। কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে ওয়্যার, সাবজেক্টের পরে কি লেখা আছে? ওয়্যার। ওয়্যারের জন্য আমরা কি লিখবো? কুড নট, COULD, কুড, NOT, নট, কুড নট। তারপরে এই টু এর পরে কি আছে? স্পিক ইন দা বিগিনিং, স্পিক ইন দা বিগিনিং। তার মানে আমরা একেবারে বুঝে গেছি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে যদি কোনো বাক্যের মধ্যে TOO2 এবং TO2 থাকে তাহলে, তাই না? তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারলাম, তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করলে কি হবে? দেখো তাহলে, যেখানে যেখানে আমরা সো লিখেছি সেখানে সেখানে আমরা TOO2 লিখবো, আর যেখানে যেখানে আমরা দ্যাট লিখেছি সেখানে সেখানে আমরা TO2 লিখবো। তারপরে হি অথবা সি, ইট, দে এগুলো থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে দেব, আর ক্যান নট থাকলেও সেটাকে আমরা বাদ দিয়ে দেব, বা কুড নট থাকলেও সেটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলেই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে সেটা আবার ফিরে চলে যাবে। এভাবেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। তাহলে প্রথম থেকে আরো একবার আমরা একটু রিভাইজ করে নিই, তাই না? যদি কোনো সেন্টেন্সের মধ্যে TOO2 থাকে তাহলে তার পরিবর্তে আমরা SO ব্যবহার করব, এবং TO2 এর পরিবর্তে আমরা THAT, দ্যাট ব্যবহার করব। দ্যাটের পরে আমাদের ব্যবহার করতে হবে হি, সি, ইট, দে, এই চারটার মধ্যে যে কোনো একটা। সাবজেক্ট যদি কোনো পুরুষ বোঝায় তাহলে আমরা হি, সাবজেক্ট যদি কোনো নারী বোঝায় তাহলে সি, সাবজেক্ট যদি কোনো জড়বস্তু বোঝায় তাহলে ইট, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার বা একের বেশি বোঝায় তাহলে দে ব্যবহার করব। তারপরে 2 নম্বর কি ব্যবহার করব? হয় ক্যান নট না হলে কুড নট, তাই না? তো যদি সাবজেক্টের পরে অ্যামিজার ব্যবহার করা থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, সাবজেক্টের পরে যদি অজার ব্যবহার করা থাকে তাহলে আমরা কুড নট ব্যবহার করব। তাহলে আমাদের কাছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা একেবারে সোজা হয়ে গেছে। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি করে দাও, আর লাইক এবং শেয়ার করে দাও, এবং তোমার সব বন্ধুদের কাছে পৌঁছে দাও আজকের এই ক্লাসটি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।